হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা র্যাঙ্কিং করব পোকেমন ওয়ার্ল্ডে অ্যাশের সবচেয়ে স্ট্রংগেস্ট পোকেমন টপ 20। আমরা যে লিস্টটা তৈরি করব সেটা প্রায় 99% কারেক্ট হবে, কারণ আমরা এটার জন্য অনেকটা রিসার্চ করেছি। তো ভিডিওটা শুরু করা যাক, যারা সময় নষ্ট না করে। চলো ভিডিওটা শুরু করা যাক। এবং তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, এবং যদি আপনাদের কোনো কিছু বলতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমত কান্টো টু গালা রিজনের পোকেমন এখানে ইন্ট্রোডিউস করব, এবং প্রতি জেনারেশান বা রিজন থেকে আমরা দুটো করে পোকেমন নেব, এবং বাকি যে 4টি পোকেমন বাকি থাকবে, যার জন্য 20টা নেব। তো সেই 4টে আমরা ওয়াইল্ড কার্ড থেকে নেওয়া হবে, বা ফ্যান ফলোয়ার যেই পোকেমনে বেশি আছে সেটা নেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং র্যাঙ্কিংটা আমি আমার নিজের ওপিনিয়নে দেবো। প্রথমে আমরা ক্যান্টো রিজন থেকে নেব। ক্যান্টো রিজন থেকে আমরা নেব চারিজার্ড, আর সেকেন্ড পোকেমন হয় আমাদের স্নোল্যাক। স্নোল্যাকটা ভালো পোকেমন, তো আমরা পরে জানব। আমাদের পরবর্তী জেনারেশন হলো জোটো রিজন বা জেন 2, যেখানে আমরা প্রথম পোকেমন নেব সেটা হলো হ্যারাক্রস, আর আমাদের সেকেন্ড পোকেমন হবে সেটা হলো শাইনি নকটাউল। এরপরে আমাদের পরবর্তী জেনারেশন হলো জেন 3, যেখানে আমরা একটা নেব সেপ্টাইল, এবং সেকেন্ড নেব সেটা হলো সোয়েলো। সোয়েলো একটা অরিজিনাল বার্ড পোকেমন, সেটা আমরা পরে ডিসকাস করব। এবং সোয়েলো হোয়েনের একটা টপ পোকেমন বলা যেতে পারে অ্যাশে। আমাদের পরবর্তী জেনারেশন হলো জেন 4, যেখানে আমরা নেব একটা হলো ইনফার্নেপ, আর সেকেন্ড নেব আমরা হলো গ্লাইস্কার। গ্লাইস্কার কিন্তু একটা ভালো পাওয়ারফুল পোকেমন, এবং আমরা পরে ডিটেলসে এক্সপ্লেন করব। আমাদের পরবর্তী জেনারেশন হলো জেন 5 বা ইনোভা রিজন। এখান থেকে আমরা নেব প্রথম ক্রোকোডাইল, এবং সেকেন্ড নেব পিগনাইট। এবং আমরা কালো সিজন থেকে যে দুটো পোকেমন সেটা হলো গুডরা এবং গ্রে নিনজা, যেটা খুবই ভালো পোকেমন দুটোই কালো সিজনের আসে। আমাদের পরবর্তী জেনারেশন হলো আলোলা রিজন বা জেন 7। সেখান থেকে আমরা নেব লাইকেন রক, আর দ্বিতীয় নেব ইনসিনেটর, যে দুটোই খুবই স্ট্রংগেস্ট পোকেমন আলোলা রিজনে অ্যাশের। আমাদের পরবর্তী জেনারেশন হলো জেন 8 বা গালা রিজন। এখান থেকে যে দুটো পোকেমন আছে সেটা হলো লুকারিও প্লাস ড্রাগনাইট। আর আমাদের ওয়াইল্ড কার্ড থেকে যেই পোকেমনগুলো আসবে সেটা হলো প্রথম গেঙ্গার, দ্বিতীয় মেলমেটাল, কিংলার, আর পিকাচু। চলো এবার অ্যাশের টপ 20 র্যাঙ্কিং স্টার্ট করা যায়। নাম্বার 20 সেটা হলো নকটাউল পোকেমন। নকটাউল অ্যাশের প্রথম শাইনি বা বলা যেতে পারে শাইনি পোকেমন, কিন্তু সেটা অতটাও পাওয়ারফুল নয়। হ্যাঁ, জোটন হিসাবে ভালো, কিন্তু অতটা পাওয়ারফুল নয়। টপ 19 পোকেমন হলো পিগনাইট পোকেমন। পিগনাইট লো পোকেমন, কিন্তু পিগনাইটকে যদি ইভলভ করা হতো তাহলে সেটা টপ 10-এ চলে আসতো। টপ 18 হলো গ্লাইস্কার। গ্লাইস্কার কিন্তু খুব একটা পাওয়ারফুল পোকেমন ছিল সিনোতে। যখন সেটা ট্রেনিং করে এসেছিলো, কিছুটা ট্রেনিং করে এসেছিলো, তখন সে আরও স্ট্রং হয়ে গেছিলো। সে স্টোন এজ এবং গিগা ইম্প্যাক্ট মুভ শিখে এসেছিলো। নাম্বার 17 কিংলার পোকেমন। কিংলার পোকেমন এতটাই স্ট্রং যে বোঝাই যায়, কেননা সে কোনো ট্রেনিং ছাড়াই পোকেমন লিগে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। পরপর 3টে পোকেমনকে সে ডিফিট করে দিয়েছিল। তো তা থেকেই বোঝা যাচ্ছে কিংলার কতটাই স্ট্রং পোকেমন। টপ 16 পোকেমন হলো হোয়েন রিজনের সোয়েলো পোকেমন, যেটা কি হোয়েন রিজনে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। ইলেকট্রিক টাইপের উইক থাকা সত্ত্বেও সে খুব ভালো ব্যাটেল করেছিল, এবং হোয়েনে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। টপ 15 পোকেমন হলো মেলমেটাল, যেটাকে অ্যাশের প্রথম বা স্ট্রংগেস্ট মেথিক্যাল পোকেমন, যেটা হলো আলোরা রিজনের। অ্যাশের টপ 14 পোকেমন হলো ইনসেনাডোর। এটা কতটাই ভালো পাওয়ারফুল পোকেমন সেটা আমরা আলোরা রিজন দেখলেই জানতে পারবো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে ইনসেনাডোর খুবই পাওয়ারফুল। টপ 13 হলো গুডরা পোকেমন, যেটা হলো কালাস থেকে বিলং করে, এবং এটা খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল কালাস রিজনে। ডিসেন্ট
খুব একটা খারাপও দেয়নি। টপ 12 পোকেমন হলো গেঙ্গার পোকেমন। গেঙ্গার পোকেমন মেগা ইভলভ করলে খুবই স্ট্রং পোকেমন হয়ে যায়, সেটা আমরা গালার রিজন বা মাস্টার এইট ব্যাটেলে দেখতেই পেরেছি, যেটা কতটাই অসাম ছিল। টপ 11 পোকেমন হলো অ্যাশের হ্যারাক্রস পোকেমন, যেটা জোটো রিজনে ম্যাগমারের ডিসঅ্যাডভান্টেজ সত্ত্বেও ম্যাগমারকে হারিয়ে দিয়েছিল, গ্যারির ম্যাগমারকে হারিয়ে দিয়েছিল। কতটা স্ট্রং তাহলে আমরা দেখতেই বুঝতে পারছি। যদি হ্যারাক্রসের মেগা ডেভেলপ থাকতো তাহলে সেটার টপ 5-এ পৌঁছেই যেত। পরবর্তী হলো টপ 10-এর পালা। টপ 10 নাম্বার হলো লাইকেনরক, যেটা আলোরা লিজেনের পোকেমন। লাইকেনরক খুবই একটা স্ট্রং টাইপ পোকেমন, যেটা কি আলোরা রিজনে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। টপ 9 পোকেমন। টপ 9 হলো অ্যাশের স্নোল্যাক্স পোকেমন, যেটাও খুবই স্ট্রং ছিল, যেটা হোয়েনে ব্যাটেল ফ্রন্টিয়ারে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল এবং ফাইটিং টাইপে উইক থাকা সত্ত্বেও সে সেখানে জিতেছিল। তো তা থেকে আমরা ধারণা করতেই পারি যে অ্যাশের স্নোল্যাক্স কতটা স্ট্রং পোকেমন। টপ 8 পোকেমন হলো ড্র্যাগনাইট পোকেমন। ড্র্যাগনাইট পোকেমন রেডের ব্যাটেলের আগে প্রায় তার উইন পার্সেন্টেজ ছিল 100%, কিন্তু এখন একটু কমে গেছে যেহেতু সে হেরে গেছিলো সেই ম্যাচটা। যদি জিতে যেত তাহলে সে 100% আলা পোকেমনই হতো অ্যাশের। এবং ড্র্যাগনাইট যথেষ্ট ভালো পোকেমন। টপ 7 পোকেমন, সেটা হলো ক্রোকোডাইল পোকেমন। ক্রোকোডাইল পোকেমন হলো ইউনোভার এস পোকেমন বলা যেতে পারে, এবং এটা এতটাই শক্তিশালী যে ড্র্যাগনাইটের মতো পোকেমনকেও সে হারিয়ে দিয়েছিল। আমাদের পরবর্তী হলো টপ 6 পোকেমন। টপ 6 পোকেমনে আছে সেটা হলো সেপ্টাইল। সেপ্টাইলটা খুবই পাওয়ারফুল পোকেমন হোয়েন রিজেন, এবং সেটা সিনো রিজনে আরও ভালো পাওয়ারফুল হয়েছিল, কেননা সেই মিথিক্যাল পোকেমন ডার্ক রাইকে হারিয়ে দিয়েছিল টোবাইসের সিনোতে। তো আমরা পাওয়ারের ব্যাপারে বুঝতেই পারছি সে কতটা স্ট্রং। যাক, এবার চলে আসা যাক টপ 5-এ। টপ 5 হলো অ্যাশের মেগা লুকারিও, যেটা মাস্টার 8 ব্যাটেলে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল সিনথিয়া ব্যাটেলে, যা আমরা খুব ভালো বুঝতে পারছি যে কতটা স্ট্রং। এবং এর দুটো ফর্ম এখন বলা যেতে পারে, যে একটা হলো তার মেগা, আর একটা হলো যেটা তার বর্ন ফর্ম, যেটা গ্রেনিঞ্জার সঙ্গে ট্রেনিং করতে গিয়ে পেয়েছে। আমাদের পরবর্তী টপ হলো নাম্বার 4। নাম্বার 4 হলো অ্যাশে ইনফারনিপ তো আমাদের সিনোরিজনে আমরা দেখেছি যে তার ব্লেস পাওয়ার একটা ইউনিক স্টাইল, এবং সেটা কতটাই পাওয়ারফুল আমরা সেটা সিনোরিজনে দেখতে পেয়েছি, যেটা তার পলকে হারানোর জন্য যথেষ্ট ছিল এবং তার খুব পাওয়ার দেখানো হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে গিয়ে সে গালার রিজনে মোল্ট্রের সঙ্গে ব্যাটেল করতে গিয়ে হেরে গেছিলো। এবার মোল্ট্রে যেহেতু লেজেন্ডারি পোকেমন, তো হার তো স্বাভাবিক, তো তাই জন্য একটু তার ফ্যান ফলো একটু কমে গেছে, নয়তো সে টপ 3-র মধ্যে এমনি চলে আসতো। এবং সে খুবই স্ট্রং পোকেমন ইনফারনিপ, ফাইটিং এবং ফায়ার টাইপ পোকেমন। আমাদের টপ 3 হলো অ্যাশের পিকাচু, যেটার একটা জি মুভ আছে, এবং আমরা লাস্ট ব্যাটেল অ্যাশ ভার্সেস লিওনের ব্যাটেলে আমরা দেখতে পেয়েছি যে পিকাচু কতটা স্ট্রং পোকেমন, যার জন্য সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও পর্যন্ত হতে পারলো অ্যাশের পিকাচুর জন্য। এবং আমাদের পরবর্তী পোকেমন হলো টপ 1 এবং 2 পোকেমন, সেটা হলো গ্রেনিঞ্জা এবং চারিজার্ড। দুটোই খুবই স্ট্রং পোকেমন, কিন্তু এটাকে কম্পেয়ার করাটা সহজ না, কারণ দুটোরই ফ্যান ফলোয়ার খুব বেশি, এবং দুটোই খুবই স্ট্রং পোকেমন নিজের টাইপে। এবং আমরা উইনার হিসাবে দুটোকেই রাখলাম। টপ 2 হিসাবেও চারিজার্ডও থাকলো এবং গ্রেনিঞ্জাও থাকলো, এবং টপ 1-এও চারিজার্ড এবং গ্রেনিঞ্জা।